জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ করার ফলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে পারে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের সঙ্গে এনসিপির এই জোটের খবর বিভিন্ন গণমাধ্যমে বড় ইস্যু হিসেবে উঠে এসেছে। এ ব্যাপারে অভিমত প্রকাশ করছেন অনেকেই। এদিকে জোট ঘোষণার আগে থেকেই এনসিপির অভ্যন্তরীণ বিভাজন দৃশ্যমান। অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা মনে করছেন জামায়াতের সঙ্গে জোট এনসিপির প্রতিষ্ঠাবাদী নীতির বিপরীত। লিখিত অভিযোগ দিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন অনেকেই। সিনিয়র নেতা সহ কিছু নেতা দলত্যাগ করেছেন, কারণ তারা জামায়াতের সঙ্গে কোনো রকম সমঝোতা ঠিক মনে করছেন না। বিশ্লেষকরা মনে করছেন দলের ভেতরে এই মতভেদ এনসিপির ঐক্য এবং রাজনৈতিক পরিচয়কে ঝুঁকিতে ফেলছে। অন্যদিকে আলোচনায় আসছে রাজনৈতিক সুবিধা অসুবিধার বিষয়টিও। যেমন সুবিধার কথা বললে এই সময়ে অনেকগুলো আসন পাওয়ার পাশাপাশি নির্বাচনে স্থানীয় স্তরে কিছু জায়গায় শক্তি অর্জনের সুযোগ তৈরি হবে, কারণ জামায়াত যেহেতু তাদের নিজ নিজ এলাকায় কিছু ভোট ব্যাংক ধরে রেখেছে। তবে দীর্ঘমেয়াদে বড় ঝুঁকির সম্ভাবনাও তৈরি হয়েছে। যেমন জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হ্রাস, এনসিপির নতুন ও তরুণ নেতৃত্ব হিসেবে ওঠার ইমেজটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যারা ক্ষমতা, মানবাধিকার ও গণতন্ত্র ভিত্তিক রাজনীতির আশা করে।